আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে দেখতেছেন যে ব্রেড নিয়ে চলে আসলাম। কারণ এই ব্রেডগুলি আমাদের বাসায় চা খাওয়ার পরে অনেক ব্রেড বেঁচে যায়। তো ওগুলি ফেলে না দিয়ে আমি মাছকে দিয়ে দেই, আর কিছু মুরগিকে খাওয়াই। তো আমার ম্যাক্সিমাম ব্রেড যেটা বেঁচে যায় এটা বেশিরভাগ আমার মাছকে খাওয়ানো হয়। আর আমার মাছগুলা ওদেরকে বিস্কিটের গুঁড়ি, ব্রেড, তারপর ভাত, এগুলি আমি মূলত দেই। আর দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলিকে দিয়েছি। ওরা কী করতেছে খাওয়ার জন্য, দেওয়ার পর পাগল হয়ে গেছে, কার আগে কে খাবে। তো আমি ওদেরকে ব্রেডগুলি দিয়ে দিলাম। আজকে অনেক কাজ আছে, কারণ ভিতরে যে বড় মুরগিগুলি আছে ওগুলার ওই দিকটা আমার একটু পরিষ্কার করতে হবে। তো প্রথমে আমি ওদেরকে একটু খাবারগুলি দিয়ে যাচ্ছি, পরবর্তীতে আমার অন্য কাজ আছে, ওগুলা করার পরে তারপরে আমি এসে এই যে মুরগির ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক নোংরা হয়ে আছে, এগুলো আমি পরিষ্কার করব। কারণ পানি দিয়ে আমি একেবারে পরিষ্কার করে ধুয়ে ফেলেই, দেখতে পাচ্ছেন এখানে যে মুরগির মলগুলি আছে এগুলি পরিষ্কার করে দিব। আর ওরা ব্রেড দেখে পারে না, বের হয়ে আসবে কীভাবে, পাগল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো সমস্যা হলো ব্রেডগুলো দেওয়ার পরে এই যে একটা অনেক বড় সমস্যা, ওরা ফেলে দেয়। কিন্তু আমি দেখতে পাচ্ছেন এই যে মুরগির খাবারের কৌটোগুলি ভিতরে দিয়েছি, এগুলো আসলে খাবার ম্যাক্সিমাম টাইম ফেলে দেয়, নষ্ট করে খুব। তো এখন ভাবতেছি এই কৌটোগুলি বাহিরের দিকে নেটটার মধ্যে আমি বের করে দিয়ে জাস্ট একটু নেটের অল্প কিছু অংশ কেটে দিব, যেন মুখটা বের করে করে খেতে পারে বাইরের দিকে। তাহলে হয়তো বা আমার এত খাবার নষ্ট হবে না। তো যার জন্য আমি এখন আপাতত আমি এই যে ব্রেডগুলি সবগুলিকে দিয়ে তারপর আমি একটু অন্য সাইডে চলে যাব। ওরা খাক, পরে এসে আমি পুরা ঘরটা পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন এখন এই যে অনেক মল, আর এই অনেক খাবার লস করে, ওরা অনেক নষ্ট করে, অনেক খাবার এখানে পড়ে আছে। এই যে দেখেন ব্রেডগুলি দিয়েছি, পা দিয়ে ফেলে দেয়। তো যার কারণে আমি এই খাবারের কৌটাগুলি আমি বাইরে বের করে দিয়ে নেটটা ভিতর দিয়ে একটু করে আমি কেটে দিব, যেন ওরা জাস্ট মাথাটা বের করে খেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি এদিকে চলে আসছি। যত আমার যে হাউজের মধ্যে ফেনাগুলি আছে, তারপর আমি যত ঘাস এগুলি উঠে তারপরে এগুলো শুকানোর জন্য এখানে দিয়েছি। তো এগুলো আগুন দিয়ে ছাই করে ফেলবো, ছাই করে গাছের গোড়া দেবো। আর এদিকে আমি কিছু শুটকি শুকাচ্ছি, শুটকির মাথা, লেজ এগুলি শুকানোর পরে ব্লেন্ড করে আমি মুরগির খাবারের সাথে মিক্স করে দিব। আর এখানে আমি যেই ঘাসগুলি আমার ছিল ওগুলি মোটামুটি শুকিয়েছে। তো আমি এখন এগুলিতে আমি আগুন ধরিয়ে দিয়েছি। এগুলি যখন ছাই হবে তখন আমি আবার গাছের গোড়াতে ছাইগুলি দিয়ে দেব। তো আমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছি। তো মোটামুটি আগুন নিচে একটু ভেজা আছে, যার কারণে আগুনটা বেশি হতে চাচ্ছে না। তারপর আমি এখানে কেরোসিন দিয়ে তারপর জ্বালিয়ে দিলাম আগুনটা। আর বন্ধুরা, এদিকে সব কাজ শেষ করে চলে আসলাম। এসে এই যে খাবারের কৌটোগুলি বাইরে বের করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক খাবার ওরা নষ্ট করে। তো আমি একটু একটু করে কেটে দিয়েছি, যেন মুখটা বের করে খেতে পারে। তো আর সমস্ত ঘর পানি দিয়ে আমি পরিষ্কার করেছি। দেখেন সমস্ত মল ফেলে দিয়েছি। পরে আমি এখানে আবার কিছু থানকুনি পাতা ছিল, ওগুলো আমি ওদেরকে দিয়েছি খাওয়ার জন্য। দেখেন কিছু অংশ ফেলে দিয়েছে নিচে। তো বন্ধুরা, কেমন হলো আপনারা জানাবেন। খাবারের কোটাগুলি বাইরে দেওয়াতে সৌন্দর্য বেড়েছে, তারপর হয়তো বা খাবার কম নষ্ট হবে। তো আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজ এতটুকুই বন্ধুরা, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আজ এ পর্যন্তই। আমার মুরগির ঘরটা কেমন হলো আমাকে জানাবেন কমেন্টে। তো এতটুকুই বন্ধুরা, আর বেশি একটা কথা বলবো না আজ এখানে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।